নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, সব তারপরে আবার পূর্ণিমাও আছে। বৃহস্পতিবার আবার সাথে পূর্ণিমাও রয়েছে, ওর জন্য আজকে উপোস আছি, পুজো দেবো। তারপরে পূর্ণিমা তো বৃহস্পতিবারে আমি পূর্ণিমাটা মানে পেলে ছাড়ি না, শরীরটা ভালো থাকলে অবশ্যই পুজো করি। সকালে আজকে আর রান্নাবান্না দেখানো থেকে শুরু করিনি। আজকে হলো ঠাকুরের বাসন মাজা থেকে শুরু করলাম। আর সকালে তো ছেলে চলে গেছে, 6টা সাড়ে 6টার সময় চলে গেছে ছেলে। আজকে ও পরোটা আলু সবজি আলু চচ্চড়ি নিয়ে গেছে, ওকে আলু চচ্চড়ি করে দিলাম, ও সেটা নিয়ে গেছে। আর বাবাকেও আলু চচ্চড়ি করে দিই, কেন কি আজকে ফুল নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন কিছু মানে কোনো কিছু ইউজ করবো না। তো ওর জন্য বাবার জন্য হয়ে গেছে আলু চচ্চড়িটা, আর ছেলের জন্য হয়ে গেছে। আর এই ঠাকুর বাসন মাজবো। আর বৃহস্পতিবার হলে সব পিতলের ঠাকুর বাসনগুলো মানে তেঁতুল দিয়ে ভালো করে না মাজলে মানে একদম সপ্তাহের লাস্টে মানে অনেক দেখা যায়, খারাপ দেখা যায়। তো ওর জন্য তেঁতুল দিয়ে বাসনগুলো ভালো করে মেজে নেবো। মেজে তারপরে প্রতি সপ্তাহে এই বৃহস্পতিবারটা আসলে মানে তেঁতুল দিয়ে ভালো করে মেজে দিয়ে, তাহলে বাসনগুলো পিতলের বাসনগুলো দেখতেও সুন্দর লাগে। মানে তো একটু কালচে কালচে টাইপ হয়ে যায়, তখন সেটা ভালো লাগে না আর কি। ও আজকে শাড়ি পরেছি, কেন কি আজকে বৃহস্পতিবার, তারপরে পূর্ণিমা। আগে প্রতি বৃহস্পতিবারে শাড়ি পরতাম, কিন্তু মাঝখানে আর হয় না, এখন শাড়ি পরাটা আর হচ্ছিল না। তারপরে আজকে পূর্ণিমা, পুজোও দেবো, উপোসে আছে, তো ওর জন্য শাড়িটাই পরে নিলাম। বাসনটা মেজে নেই, তারপরে আবার কথা বলবো। এই যে সব পুজোর বাসনগুলো মাজবো আজকে, সব পিতলের বাসনগুলো। এই যে ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে, সব পিতলের বাসনগুলো এই যে সব পিতলের বাসনগুলো মেজে নিয়েছি। ঠাকুরের ফুল, আজকে বৃহস্পতিবার, আজকে একটু ফুলটা বেশি লাগবে, ওর জন্য সব ফুলগুলো হয়ে যায়। সব ফুলগুলো, ফুল, আম পাতা, বেলপাতা, দুব্বা সব কিছু এর ভেতরে আছে। আর এই যে পিতলের বাসনগুলো মাজা হয়ে গেছে, ব্যাস এবার পুজোটা দিয়ে নেবো। বন্ধুরা, এই যে পুজোটা হয়ে গেছে, আজকে পূর্ণিমা বৃহস্পতিবার, পুজোটা দিয়ে দিলাম। পুজোটা কমপ্লিট হয়ে গেছে। বাসনগুলো মাজাতে, পিতলের বাসনগুলো মাজাতে কত ভালো লাগছে। আর পিতলের বাসনটা মাজলেই সত্যি খুব ভালো লাগে, আর না তো মানে থাকলে সপ্তাহ থাকলে তারপরে সেটা একদম কালো হয়ে যায়। পুজোটা কমপ্লিট হয়ে গেছে। বাস আমার পুজো কমপ্লিট, এবার আমি রাখছি। নমস্কার বন্ধুরা, আজকে রান্না হবে যে উচ্ছে ভাজা হবে গোল গোল করে, সয়াবিন তরকারি হবে, আর সয়াবিন তরকারি আলু দিয়ে হবে। আজকে নিরামিষ, কেন কি আজকে বৃহস্পতিবার আর পূর্ণিমাও তো, পূর্ণিমা পুজোটা আমি দেবো। আজকে সারাদিন উপোস থাকবো, পুজো দেবো, তো ওই জন্য নিরামিষই খাবো আজকে। এই যে সয়াবিন আলু তরকারি করব, ডাল, টমেটো দিয়ে ডাল করব। এটা মটর ডাল, মুসুর ডাল না, আজকে মটর ডালটা সিদ্ধ করে রেখেছিলাম আগে। এই যে এটা টমেটো দিয়ে মটর ডালটা করব। আর এই যে ভাত প্রায় এই যে হয়ে গেছে, মানে ফুটছে, এখন ডালটা সম্বাদ দিয়ে দেবো। উচ্ছে ভাজিটা হয়ে গেছে, নামিয়ে দেবো। তারপরে সয়াবিনের আলুটা ভাজবো, সয়াবিন ভাজবো, তারপরে সয়াবিন তরকারিটা করে নেবো। তারপর রান্না শেষ হয়ে যাবে। ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। সয়াবিনটা মশলা দিয়ে ভেজে নিচ্ছি। সয়াবিন আলুটা আগে ভেজে নিয়েছিলাম, তারপরে
মশলাটাও ভেজে দিয়েছি। তারপর মশলাটা ভাজা হওয়ার পরে সয়াবিনটা আলুটা ঢেলে দিলাম। এখন এটা একটু ভালো করে কষাবো, কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। সেই দিন তো আমি কুকারে সয়াবিন করেছিলাম, কিন্তু আজকে কুকারে করিনি, আজকে কড়াইতেই করেছি। আজকে তো টাইম আছে, কোনো অসুবিধা নেই। আর এক এক দিন এক এক রকমভাবে করলে খেতেও ভালো লাগে। সেদিন কুকারে করেছিলাম, আজকে এরকম, এর জন্য কড়াইতে করলাম। খেতেও একটা মানে স্বাদ লাগে আলাদা আলাদাভাবে করলে, মানে একইভাবে রান্না করলে খেতেও স্বাদ লাগে না। আর সয়াবিনটা আমার ছেলে খুব ভালো খায় বাবা। ওই সয়াবিন তরকারি ডাল হলে আর কিচ্ছু লাগবে না। এই যে আজকে রান্না হয়ে গেছে, সয়াবিন তরকারি আলু দিয়ে, উচ্ছে ভাজা। উচ্ছে ভাজাটা শুধু বাবার জন্যই, বাবাই ছেলে খাবে না। ডাল, আজকে ডালটা অন্যরকম কালার দেখাচ্ছে, যাই না কেন। আর এই যে ভাত, ব্যাস হয়ে গেছে রান্না, রান্না কমপ্লিট।